মিরপুরের মতো একটা ব্যস্ত শহরের ভিতরে যদি আপনি এমন একটা জায়গায় ঢুকে পড়েন যেখানে চারপাশে শুধু সবুজ আর শান্তি, তাহলে অবাক হওয়ারই মতো। আমিও অবাক হয়েছিলাম। এখানে না গেলে হয়তো আমি বুঝতেই পারতাম না যে ঢাকার ভিতরে এরকমও জায়গা থাকতে পারে। এর আগের ভিডিওতে আপনাদের ভালোবাসা দেখে আর থেমে থাকতে পারলাম না, তাই আবার হাজির হয়ে গেলাম এক নতুন ভিউ, এক নতুন গল্প নিয়ে। সংসদ ভবনের ঠিক পিছনে অবস্থিত এক অপূর্ব জায়গা। ঢুকতেই চোখে পড়লো এক বিশাল লেক, আর তার পাশ দিয়ে সাজানো সুন্দর রাস্তা। আর একটু ভিতরে যেতেই যেন স্বপ্নের দেশের মতো এক দৃশ্য। চারপাশে শুধু গাছ আর গাছ, সবুজ শ্যামল প্রকৃতি। মনটা যেন জুড়িয়েই গেল। এখানে শুধু ঘোরাঘুরিই না, অনেকেই বিকালে আসে এক্সারসাইজ করার জন্য। আমি প্রথমে মনে করছিলাম অন্য কিছু, কিন্তু পরে দেখি সবাই একাগ্রভাবে শরীর চর্চায় ব্যস্ত। আর গাছের নিচে বসে থাকা এক প্রকার যেন ভিন্ন রকম একটা প্রশান্তি। দেখলাম অনেকেই বন্ধুদের সাথে বসে একসাথে আড্ডা দিচ্ছে, কেউ কেউ বই পড়ছে, কেউ আবার নির্জনে বসে প্রকৃতি উপভোগ করছে। এই জায়গাটা হচ্ছে মূলত চন্দ্রিমা উদ্যান, যেটা আবার জিয়া উদ্যান নামেও পরিচিত। 1981 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর এখানে স্থানান্তর করা হয়, এবং তখন থেকেই এই জায়গাটার নাম জিয়া উদ্যান নামে পরিচিত। এই জায়গাটার নাম চন্দ্রিমা কারণ এক সময় এখানে চাঁদের আলো প্রতিফলিত হতো লেকের পানিতে। দেখতে লাগতো এক প্রকার জাদুর মতো। চন্দ্রিমা উদ্যান শুধুমাত্র একটা পার্ক না, এটা ঢাকার মানুষদের কাছে একটা স্বস্তির নিঃশ্বাস। এটা প্রেমিকদের জন্য একটা মধুর জায়গা, ওদের জন্য খেলার মঞ্চ, আর ক্লান্ত শহরের মানুষদের জন্য এক টুকরো শান্তির নাম। সবশেষে আমি বলবো, আপনিও আসুন, প্রকৃতির সাথে কিছুক্ষণ নীরবে কথা বলে যান। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন। দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।